মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা মেসি ব্লগ। হ্যাঁ, নামটা আমি একটু চেঞ্জ করেছি। পারমিতাস ব্লগ একটু একরকমই লাগছিল, আমি ভাবলাম না একটু অন্যরকম করি, পারমিতা মেসি ব্লগ বলে। তো চলো আজকের থেকে নতুন নাম নিয়ে শুরু করছি, নতুন জার্নি। যাই হোক, সকালবেলা উঠে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, ঘর জর্দা হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে ছিল। তাই আমি দেখো সকাল সকালে উঠে আগে মেশিনটা অন করে দিয়েছি। কাঁচা প্রায় হয়ে এসছে, বেশিক্ষণ লাগবে না, 13 মিনিট মতো আছে। আর সবটা ধরবে না বলে কিছুটা নিচে রয়েছে, যে এটা হয়ে গেলে তারপর আরেকবার মেশিন চালিয়ে দেবো। তাহলে ততক্ষণে কাঁচাটা হোক, আমি চানটা করে আসি। এই মাত্র চান করে এলাম, আর একটু কফি করে নিয়ে এসে একটু কফি খাবো। আর মেশিনে জামা কাপড়গুলো সবে কাঁচা কমপ্লিট হচ্ছে, ওগুলো মেলবো, একটু পরেই মেলবো। যত চান করে এসছে, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। এই গরম গরম কফিটা খেয়ে নিই, তারপরে বাকি জামা কাপড় যেগুলো আছে সেগুলো মেলে দেবো। নিচে এসে দেখছি আমাদের যে খেতে ধনেপাতা হয়েছিল ওগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তাই বাবা ওগুলো তুলে দিচ্ছে। বললো বেগুন পোড়া হবে, এটা দিয়েই মেখো। আর নিজের খেতে ধনেপাতা দিয়ে বেগুন পোড়া আলাদাই কিন্তু একটা টেস্ট হবে। আর এই যে দেখছো ছোট ছোট চারা বেরিয়েছে, এগুলো বিনসের চারা, যেগুলো এনে দিয়েছিলাম বাবাকে। সেখান থেকে দানাগুলো অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। আর বাবা তো এই ধরনের কাজগুলো করতে খুবই ভালোবাসে। আর রাস্তার ধারে যে দেখে সেই বলে খুব সুন্দর লাগে। আর এখানে দেখো কুমড়ো গাছে ফুলও হয়েছে। আর এটা কিন্তু বসানো না, নিজে থেকেই হয়েছে, বেশ বড়, দেখো লতিয়ে লতিয়ে উঠছে। আর এই যে বাবা আমাকে তুলে দিয়ে দিল, এটা এখন ওপরে নিয়ে যাই। ওপরে এসে কিছু জামা কাপড় ছিল, আর আমার খাটের অবস্থা দেখো। আজকে ভাবলাম না, ঘোরাঘুরি না করে বরঞ্চ জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর সত্যি কথা, এরকম দেখতেও কিন্তু ভালো লাগে না বলো? মোটামুটি কিছুটা গোছানো হয়েছে। আর এইগুলো হচ্ছে নিচের বিছানার বেড কভার আর বালিশের কভার, এগুলো নিচে গিয়ে দিয়ে আসবো। আর এইগুলো হচ্ছে রোজকারের পরার, এগুলো আমি এখানটা রেখে দেবো। এগুলো এখানে থাক। আর এগুলো তো কাচতে দেবো, তাই এগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। এগুলো মেশিনের ওপর থাক, এগুলো মেশিনের ভেতরে ঢুকিয়ে রাখবো। এই জায়গাটাও দেখো পরিষ্কার করে নিয়েছি, লাইটগুলো খুলে রেখেছি, এগুলো দিয়ে আসবো। আর বাকি যা ছিল, স্টার্স ছিল, বল ছিল, সব ওগুলো এখন এই যে খাটের ওপর রেখেছি। আর এগুলো পাটির মধ্যে রয়েছে, এগুলো একটা জায়গা ঠিক করে রেখে দেবো, যাতে পরের বছর আবার পাওয়া যায়। আর গাছটা এখন ওখানে আছে, থাক। তোমাদের দাদা আসলে বলবো গাছটা ছাদে তুলে দিতে, কারণ ওটা আমি নিয়ে যেতে পারবো না, অনেকটাই বড় গাছটা। নিচের সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি ওপরে সন্ধ্যা দিতে। আর এখন তো বাজে হচ্ছে 5:45। তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে কথা বলছি। একটু কফি খাবো। গলাটা আগের থেকে একটু ভালো আছে, গলা শুনেই বুঝতে পারছো, কিন্তু কাশিটা কমেনি, কাশিটা খুব হয়েছে। আর রাত্রে ঘুমাতে গেলে, দুপুরে শুতে গেলেই প্রচণ্ড কাশি হচ্ছে, শুকনো কাশি যেটা বলে। কিন্তু যাই হোক, তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আবার আসছি। চলে এসেছি ঠাকুরের কাছে সন্ধ্যা দেব। আর এখন তো শীতকাল, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। আর গপুকে আজকে ভোগে দিয়েছিলাম মুরগি। আর যেহেতু সেদিন ঠান্ডাটা একটু কম ছিল, তাই গপুকে সোয়েটার পরায়নি, চাদর গায়ে দিয়ে দিয়েছিলাম। নিচে এসে দেখি চপ নিয়ে এসছে মা। আর বাবার তো শীত গ্রীষ্ম বর্ষা চপ কিন্তু চাই, চপ ছাড়া মুড়ি খাবে না। তাই এখানে বড় মাকে দিয়ে এসছি, আর এটা বাবার তুলছি। আর তোমাদের কাদের কাদের শীতকালে চপ মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আর তারপরেই মামার বাড়ি থেকে এক মামা আর মামি এসেছিল, তাদের ছেলের বিয়ে নেমন্তন্ন করতে। আমার তো বেশ আনন্দ হচ্ছিল, নতুন বছর পড়তে না পড়তেই একটা নিজেদের বিয়ে বাড়ি পেয়ে গেলাম। আর মামা এখানে কার্ডটা বাবার কাছে দিল, আর দিয়ে বলল আমাদের কিন্তু বিয়ে আর বউ ভাত দুটোতেই নিমন্ত্রণ। এটা শুনে আমার তো আনন্দে আরো দ্বিগুণ হয়ে গেল। তারপর এখন চলে এসেছি রান্নাঘরে, একটু মামা মামিদের জন্য ডিমের অমলেট করব। আর নিজেদের মধ্যে বিয়ে বাড়ি পড়া কিন্তু
সেটা আলাদাই আনন্দ বলো। অন্যদের বিয়ের থেকে কিন্তু নিজেদের ফ্যামিলির লোকেদের বিয়ে হলে তার আনন্দর আর সীমা থাকে না। আর এই হচ্ছে সেই মামাতো দাদার বিয়ের কার্ড। কার্ডটা কি সুন্দর না? আমার তো দারুণ লেগেছে কার্ডটা। চলো তোমাদের সাথে একটু কার্ডটা শেয়ার করি। জানো তো, যখন দেখি এরকম অন্যের বিয়ের কার্ড আসছে, আমার না নিজের বিয়ের কথাও মনে পড়ে যায়, বেশ ভালো লাগে। এইমাত্র রুটি টুটি করে ওপরে এলাম আর গোপালকেও শুয়ে দিয়েছি। আর গলাটা আগের থেকে একটু ঠিক হয়েছে, 2-3 বার করে গার্গেল করেছি, একটু গলাটা ঠিক হয়েছে। আগের থেকে তো অনেকটা উঠেছে, গলা একদম বসে গেছিলো। আর দেখতেই পেলে আমাদের একটা নিমন্ত্রণ এসছে, বেশ ভালো লাগছে। বছরের শুরুতেই এরকম নিমন্ত্রণ পেলে কালটা ভালো লাগে। খাওয়ার চেয়েও বড় কথা হচ্ছে বেশ একটু সুন্দর সেজে গুজে শাড়ি পরে কতগুলো ছবি উঠবে, একটু ব্লগ হবে, এটাই হচ্ছে বড় কথা। আর আমাদের মামার বাড়ির দিক থেকে মামার ছেলে, মানে হয়তো আমার দেওর হবে, ভাসুর হবে না, দেওর হবে, দেওরের বিয়ে। বুঝতেই পারছো একদম ক্লোজ রিলেশনের মধ্যে বিয়ে। দারুণ মজা হবে। কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর করেছে কার্ডটা। ওনারা এইমাত্র বেরোলো আর আমি সবে মাত্র ওপরে এসেছি। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।